ভারতের বিপক্ষে হারের পর নানান সমালোচনায় জর্জরিত জাতীয় ক্রিকেট দল, বিশেষ করে টস জিতে ফিল্ডিং ও মাঠে ক্রিকেটারদের অ্যাপ্রোচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংশ্লিষ্ট মহলে হচ্ছে তিক্ত আলোচনা। বিশ্বকাপের মঞ্চে দলের বড় কোনো ক্ষুধা নেই ভালো কিছু করার তাড়না। টপ অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা আর অফ ফর্ম ভোগাচ্ছে দলকে। ভারতের বিপক্ষে তাই ম্যাচটায় অনেকটা সেফ সাইডে থেকে ক্রিকেট খেলতে চেয়েছে বাংলাদেশ দল। টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত দিন, আমি জানি না এটা ওয়েদার ফোকাসে দেখে করেছে কি না, বা ওই উইকেট কী হচ্ছিল আসলে তো এখান থেকে দেখে বলা যায় না। তবে টিম ম্যানেজমেন্ট যেটা করেছে, প্রথমেই তারা হেরে বসে আছে এবং আমার মনে হয় এটা টোটালি গিভ আপ করেছে। মানে ভারতকে 2টা পয়েন্ট দেওয়ার জন্য আমার মনে হয় খেলতে নেমেছে আমরা। আমার কাছে মনে হচ্ছে কোনো রকমের যে আমরা বলি না 100-33 কোনো রকম পাস, সেই পাস করার খেলায় সবাই খেলেছি। তো আমি জানি না কয়জন পাস করেছে, তবে এই পাসটা আমাদের কাছে গ্রহণযোগ্য হয়নি। আপনি মাঠে খেলতে নামলে কিন্তু জেতার জন্যই তো খেলবেন, আপনি অর্ধেক কাজ করে চলে আসার তো কোনো মানে হয় না। সো বাংলাদেশ দলের ব্যাটিংটা দেখে মনে হচ্ছিল না যে তারা এই রানটা টপকে যাওয়ার লক্ষ্যে ব্যাটিংটা করেছে। কারণ টপকে যাওয়ার লক্ষ্যে যদি ব্যাটিংটা করতেন তাহলে আপনার পাওয়ার প্লেতে প্ল্যানটা একটু অন্যরকম হতো। আর কোনো কারণে যদি আপনি পাওয়ার প্ল্যানটা ফেল করেছে তাহলে আপনাকে প্ল্যান বিতে যেতে হতো, অর্থাৎ আপনি 7 থেকে যে 15 ওভার পর্যন্ত যে ব্যাটিংয়ের যে অ্যাপ্রোচটা, সেটাতে একটু অ্যাগ্রেশনটা অবশ্যই প্রয়োজন ছিল। সেটা কোনো সময় কিন্তু বাংলাদেশ দেখাতে পারেনি। সো ইটস ভেরি ক্লিয়ার যে এই ম্যাচ বাংলাদেশ জিতবে না। সেটা ভারত যখন 194 রান করে ফেলেছে সেখানেই তারা বুঝতে পেরেছিল যে এই রান আমরা হয়তো চেস করতে পারবো না। তো এই কারণে আপনি দেখবেন যে কজন ব্যাটার শুরুর দিকে, যে কজন ব্যাটার যারা একটু অফ ফর্মে ছিলেন, তারা খেলেছেন একটু স্লো মেজাজে খেলেছেন। এর কারণটা হলো যে তারা হয়তো এখানে ফর্মে ফেরাটা তাদের জন্য মুখ্য বিষয়টা ছিল। সো কিন্তু সেটা করতে গিয়ে আপনি দল তো ক্ষতিগ্রস্ত হয়েছে। সো বাংলাদেশ দলের এই যে ব্যাটিংটা, বিশেষ করে শুরুর ব্যাটিংটা, এটা দেখে মনে হচ্ছে যে দে আর নট প্লেয়িং ফর দ্য টিম, দে আর প্লেয়িং ফর দেমসেলফ এবং ফর মাইসেলফ, এই একটা চিন্তাভাবনা নিয়ে খেলছে। এছাড়াও হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের নানান মন্তব্যের প্রভাব পড়েছে দলে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। সেমিফাইনালে যাওয়ার আপনার চিন্তাটুকু থাকার উচিত ছিল, কিন্তু সেই চিন্তাটুকু বাংলাদেশ দল করতে পারেনি। কারণটা হলো যে আপনি গ্রুপ পর্যায়ে যে 3টি ম্যাচ জিতেছিলেন সেটাতে আপনি তৃপ্ত হয়ে গিয়েছেন এবং সেখানে আপনি মনে করেছেন যে মিশন হ্যাজ বিন এন্ডেড আপ। আপনার কাছে মনে হয়েছে যে বিশ্বকাপে আমরা অনেক কিছু পেয়ে গিয়েছি, আর সামনে বাড়ার আমাদের প্রয়োজন নেই। এবং এই জিনিসটা আরেকটু বেশি আমার মনে হয় যে খেলোয়াড়দের মধ্যে ছড়িয়েছে কোচের একটা বার্তা নিয়ে। কোচ যেভাবে বলেছেন যে এখন সুপার 8-এ আমরা যাই কিছু পাই না কেন সেটা একটা বোনাস হিসাবে কাউন্ট হবে। সো আপনি যদি সুপার 8-এ উঠেই সেটাকে বোনাস হিসাবে ভাবতে শুরু করেন তাহলে তো আপনি কখনোই মূল মঞ্চে যেতে পারবেন না বা আর সামনে এগোতে পারবেন না। এটা একটা ভুল মেসেজ ছিল আমি মনে করি যে কোচের। আর কোচ যে আরেকটা কথা বলেছেন যে খেলোয়াড়দেরকে যে তারা যেন স্বাধীন চেতাভাবে বা মুক্ত মনে খেলতে পারে, সেটাও আমার মনে হয় যে খেলোয়াড়রা ঠিক ভালো মতো গ্র্যাব করতে পারেননি। কোচের এই বার্তাটাও তারা নিতে পারেননি অন্যভাবে। দেখুন, স্বাধীনভাবে খেলার মানে এটা না যে আমি স্বেচ্ছাচারিতা দেখাবো বা আমি আমার নিজের মতো করে খেলবো। আপনি আমার নিজের মতো করে খেলতে গিয়ে দলের যদি ক্ষতি হয় সেটা তো কোনো মতেই, সেটা কখনোই কিন্তু আপনার স্বাধীনভাবে খেলা সেটাকে বা ফ্রিলি খেলা সেটাকে বলে না। আমাদের হারাবার কিছু না। আমরা যখন আমরা বলেছি যে আমাদের অ্যাচিভমেন্ট, আমরা 3টাতে জিতে আমরা সেকেন্ড রাউন্ডে চলে গেছি, সেখানে আমাদের আর তো হারাবার কিছু না। হোয়াই নট ফেয়ার ক্রিকেট? আপনি মারেন, সাকিব দেখেন মারতে চেষ্টা করেছে, আউট হয়ে গেছেন, কোনো ব্যাপার না। কারণ আপনি হারবেন আলটিমেটলি। 40 রানে হারাও যাও, 2 রানে হারাও তা এবং 150 রানে হারাও তা, আপনার পয়েন্ট তো 2টা তারাই পাবে আপনি যদি হেরে যান। তো এইখানে কেন আপনি ট্রাই করবেন না? যেভাবে আমরা মনে হচ্ছে যে 120 টার্গেট খেলছি, তো এটা কেমন না হবে? এটা তো কোনোদিনই হবে না। হয় আপনার T20 আমরা খেলা ছেড়ে দিই, আর নাহলে T20 খেললে ভালো করে খেলি, যেখানে আমরা যারা খেলা দেখি বা আমরা যারা খেলা বুঝি বা আমরা খেলা দেখতে পছন্দ করি তাদেরকে যে আমাদেরও জবাবদিহি করতে হয়। খেলি আমাদের বাংলাদেশ টিম, কিন্তু জবাবদিহি আমরা একসময় খেলেছি বলে আমাদেরকে জবাবদিহি করতে হয় যে কেন এটা হয়েছে। সেমিফাইনালের স্বপ্ন কাগজে কলমে থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।